নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা মন ভালো করা সঙ্গীতানুষ্ঠান দাসপুর মিলন মঞ্চে 30শে মার্চ রবিবার এক মনোজ্ঞ শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানের আসর হয়েছে দাসপুর মিলন মঞ্চে। এর বার্ষিক অনুষ্ঠানের উদ্যোগ ও আয়োজনে ছিল সুরলোক সঙ্গীত বিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্বামী হররূপানন্দজি মহারাজ। তিনি রাখালিয়া বাঁশি বাজিয়ে শ্রোতাদের মনোমুগ্ধ করেছেন। এর উদ্বোধনী অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত অধ্যাপক ও গবেষক ডক্টর বিবেকানন্দ রায়ের পৌরোহিত্যে আরও সামিল হয়েছিলেন স্থানীয় বিধায়ক মমতা ভূঁইয়া, দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র, ডক্টর মধুসূদন পাল, অবসরপ্রাপ্ত শিক্ষক অশোক কুমার পাল, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রশাসনিক আধিকারিক কৌশিক সামন্ত, প্রাক্তন সচিব জয়দেব ঘোড়া প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তাগণ শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য রক্ষায় সঙ্গীতের গুরুত্বপূর্ণ ভূমিকায় সরব হয়েছেন। এই মঞ্চে সুরলোক সঙ্গীত বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী শাশ্বতী শাসমলের তত্ত্বাবধানে কখনো একক কখনো বা সমবেত সঙ্গীত পরিবেশনে শ্রোতাদের চমৎকৃত করেছেন। এই বিদ্যালয়ের কর্ণধার শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী বিজন বিহারী শাসমল ও সহকারী শিক্ষয়িত্রী কৃষ্ণা শাসমল সঙ্গীত শিক্ষার্থীদের উৎসাহ দানে ছাত্রীমণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক প্রশান্ত গোস্বামী। দাসপুর থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দোলইর সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। আনপাত্র অনুভব করলে দেখা যাবে সেখানেও সঙ্গীত আছে, সেখানেও শব্দ আছে। যেখানে মনে হয় যদি বিকশ কালো তার সেখানে তেজব্রহ্ম বা জ্যোতির্ব্রহ্ম নেই, সেখানেও কিন্তু জ্যোতির্ব্রহ্ম আছে, শব্দব্রহ্ম আছে, যা অনুভূতি সহকারে উপলব্ধি করা যেতে পারে। হৃদয়ের অন্তঃস্থল থেকে উৎসাহিত হয় এই শাস্ত্রীয় সঙ্গীত। আমরা যারা সঙ্গীত চর্চার সঙ্গে যুক্ত নয়, সুরের মূর্ছনায় আমরা তন্ময় হই, আমরা শ্রবণ করি। এই আমাদের সঙ্গীত বিদ্যালয়টি যুগ যুগ ধরে চলল। বিজয়বাবু এবং ম্যাডাম কৃষ্ণা ম্যাডাম সুস্থ শরীর এবং মন নিয়ে ছাত্রছাত্রী গড়ে তুলুক এবং পরম করুণাময় ভগবানের কাছে প্রার্থনা করি তারা দীর্ঘকাল সুস্থ শরীরে আমাদের সমাজে সেবা করে যান, আমাদেরকে বাঁচার জন্য যেন এই সুন্দর পরিবেশ নতুন অক্সিজেন যেন আমাদের দিয়ে যেতে পারে।
মোবাইল কালচারের যুগ। তো এই দুটো কালচার এই সঙ্গীতের উপর কি কোনো প্রভাব ফেলেছে? প্রভাব পড়ছে। যখন একদিকে যেমন এর একটা প্রভাব আছে, যেমন একটু সৃষ্টি করতে পারছে, তারপরে আপনার ছেলেমেয়েরা অনেক বুদ্ধি, কিন্তু চট করে শিখে ফেলছে। আসল সাধনা থেকে অনেক দূরে চলে যায়। ফলে সেই শিল্পী গঠন করে। আসল শিল্পী যে গঠন হবে সেটা হচ্ছে শুনে করা আর সাধনা করে করা। দুটো অনেক। ওনার নাম? আমার নাম কৃষ্ণা শাসন। আপনি এই সুরলোক সঙ্গীত চর্চা বিদ্যালয়ের সঙ্গে যুক্ত? আমিও শিখাই। আপনিও শেখান? আমি ক্লাসিক্যাল করেছি, আমিও একইভাবে ক্লাসিক্যাল চর্চা। উচ্চাঙ্গ সঙ্গীতে দাসপুর কীরকম এগিয়েছে? মোটামুটি এখন প্রত্যেকের মধ্যে একটা চেতনা এসেছে ক্লাসিক্যালটা করতেই হবে। শাস্ত্রীয় সঙ্গীতে কেমন আগ্রহ দেখা যাচ্ছে? শাস্ত্রীয় সঙ্গীতে আগ্রহ বলতে মানে বললে হয় জোর করে কিছুটা করানো হয়, বাধ্যতামূলক গার্জেনদেরকে বুঝিয়ে নানা কিছু বলে যেটা করতেই হবে। এরপরে যে কোনো গান তুমি নিজে শিখে নিতে পারবে, কিন্তু গানের আগে দরকার জ্ঞানটা। এই হিসাবেই তাদেরকে বলা হয় বা চেষ্টা করা হয়।